চলো আমরা শুরু করলাম তাহলে। 17 নাম্বার ম্যাথটা পড়ো, দেখো যে কি আছে সেখানে। ওকে, সেখানে দেখো যে এরকম কথা আছে 17 3 vertices of a triangle, center, okay, find the circumcenter of the triangle. এখন একটা ট্রায়াঙ্গেল, এর পাশে একটা সার্কেল ড্র করি আমি। একটু চেক করবেন, পানি আসছে তো একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে, পানি আসছে। এখন দেখো যে হ্যাঁ, তাহলে এখন হ্যাঁ ট্রায়াঙ্গেল এটা, হ্যাঁ ট্রায়াঙ্গেলের ভার্টেক্স কত কত আছে দেখো। ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল 17 নাম্বার, একটা আছে 0 0, ঠিক আছে, এটাকে আমি 0 0 বললাম, 0 0। হ্যাঁ, আর একটা পয়েন্ট আছে 0 8, এটা পয়েন্ট অরিজিন বলো, এ 0 0, এ পয়েন্টটা বললাম 0 আর 8। আর একটা পয়েন্ট বললাম দেখো, আচ্ছা এটা আছে 4,0। আচ্ছা এটা যদি হয় তাহলে অবশ্যই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? এই ট্রায়াঙ্গেল তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তার সার্কামসেন্টার কি পাবো আমি? হাফ অফ দা কি হাইপোটেনাস না, এটা হাইপোটেনাস হবে না তাহলে, যেহেতু এটা দেখো এটা লাইন কি, হ্যাঁ আমরা এক্স অ্যাক্সিস যেটা ওয়াই অ্যাক্সিস মনে করলাম, সেম এক্স এক্স ড্যাশ, এটা ভি দাও, ওয়াই ওয়াই ড্যাশ। তাহলে এরকম যদি থাকে তাহলে তুমি দ্রুত বলতে পারো ইয়েস, হাফ অফ দা হাইপোটেনাস সার্কামসেন্টার, মিড পয়েন্ট অফ দা হাইপোটেনাস, সার্কামসেন্টার ইজ দা মিড পয়েন্ট অফ দা হাইপোটেনাস। এখন আমার তো এরকম সুযোগ থাকবে না যে আমার এইভাবে বের করার, তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা সার্কামসেন্টার ধরলাম। আমার তো ট্রায়াঙ্গেলের যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখানে হয়তো পেয়ে গেছি, সবসময় তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা পাবো না, ঠিক আছে। তো তাহলে সার্কামসেন্টার আমি কনসিডার করলাম, লেট find the center of the triangle, let circumcenter of the so let the center of triangle OAB B, এটা আমি ধরলাম, এটা সি দাও, আলফা বিটা, সি আলফা বিটা। তাহলে এখন আমরা রেডিয়াস বি করব। সার্কামসেন্টার যদি হয় তাহলে অবশ্যই এগুলো সব রেডিয়াস হবে, এটা রেডিয়াস, এটা সবগুলো রেডিয়াস হবে। তাহলে এখন চলো এ কার রেডিয়াস, তাহলে এখন চলো দেখো সার্কামসেন্টার, তাহলে সো হ্যাঁ ও এ ইকুয়ালস টু সরি সিও, সিও ইকুয়ালস টু কত এস, বলতে পারবো। আবার আমরা এটার সাথে এটা ইকুয়াল বলতে পারবো। এখন এটা নিয়ে একটু ক্যালকুলেশন করো, করলে হয়ে যাবে। তাহলে এখন চলো আমরা একটু ক্যালকুলেশন এখান থেকে করে দিই। তাহলে এটা যদি ক্যালকুলেশন করতে যাও তাহলে কত হবে, এই ডিসটেন্স বের করো। ওসি মানে কত, আলফা মাইনাস 0 হোল স্কয়ার আর প্লাস বিটা মাইনাস 0 হোল স্কয়ার, এই যে রুট করে দিলাম। ওসি লেন্থ আর এসি লেন্থটা কত হবে, আলফা মাইনাস 0 হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস 8 হোল স্কয়ার। দেখো আমরা এখান থেকে স্কয়ার করে দিলাম, এটা চলে গেল রুটটা, এটা আলফা স্কয়ার হলো, এটা বিটা স্কয়ার হলো, আর এটা হলো কত আলফা স্কয়ার, এটা বিটা স্কয়ার মাইনাস 16 বিটা প্লাস 64। এখন এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, এটা এই পাশে নিয়ে আসো। ও এটা সে 16 সরি 16 64, তাহলে 16 বিটা 64। তাহলে বিটা আমরা কত পেলাম, বিটা ইকুয়ালস টু 4 হয়ে গেল। এরপর আবার এটা কনসিডার করো এন্ড ওসি ইকুয়ালস টু কত বিসি। তাহলে যেহেতু এটা আমাদের বলছে যে সার্কামসেন্টার, এটা বের করতে বলছে, আবার আগের মতো ওসি লেন 0 মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস 0 মাইনাস বিটা হোল স্কয়ার আর ওকে বিসি। তাহলে আলফা মাইনাস 4 হোল স্কয়ার আর বিটা মাইনাস 0 হোল স্কয়ার। তাহলে স্কয়ার করে দাও, রুটটা চলে যাবে,
রুট চলে যাওয়ার পরে এখানে আলফা স্কয়ার হবে, এটা বিটা স্কয়ার হবে, আর এটা আলফা স্কয়ার মাইনাস 8 আলফা প্লাস 16 প্লাস বিটা স্কয়ার, মানে বিটা স্কয়ার আলফা স্কয়ার বিটা স্কয়ার চলে গেল। তাহলে এখন আমরা এখান থেকে 8 যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত পাবো? 8 আলফা ইকুয়ালস টু 16। তাহলে সো আলফা কত পেলাম? দেখো আলফা ইকুয়ালস টু, তাহলে সো আলফা ইকুয়ালস টু 2 পাবো। দেখো তাহলে এখন আমরা সারকামসেন্টার পেয়ে গেছি, অ্যানসার দ্য রিকোয়ার্ড সারকামসেন্টার অফ দ্য সার্কেল 2, আর এটা আছে কত? বিটা আছে 4। এখন এটা আমরা পেলাম, আর আমরা তো বুঝে ফেলছি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে অবশ্যই মিড পয়েন্ট, দেখো এটা মিড পয়েন্ট করলে তাই হবে। প্লাস করে 2 তে ডিভাইড করো 2 হবে, এটা প্লাস করে 2 তে ডিভাইড করো 4 হবে, মিড পয়েন্ট। যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে মিড পয়েন্ট দিয়ে আমরা করতে পারতাম। 17 শেষ হলো। দেখো ওকে, সারকামসেন্টার, ওকে রেডিয়াস কি কাজ করছে, সারকামসেন্টার হলে বাকিগুলো সব রেডিয়াস হয়ে যাবে। সেন্টার থেকে ভার্টেক্স পর্যন্ত যে ডিসটেন্স এটা রেডিয়াস হবে। এখন চলো 18, আর 18 লাগে কিনা তাও একটু দেখে নি। হ্যাঁ 17 18 এ কি বলছে? ওকে, p is a equidistance from point at the coordinate of p, পারবে? এই একই ভাবে কাজ করতে হবে, ওই যে রেডিয়াস যেভাবে কাজ করছে এটা দিয়ে কাজ করলে হবে। এরপরে 19 দেখো, p on x axis। হ্যাঁ এরপরে বলছে যে ডিসটেন্স ইজ পয়েন্ট at the find the value of coordinate alpha। তো let the coordinate of the point p, let 19 করলাম, তাহলে let the coordinates of the point p is, সেটা p আছে কত? আলফা কমা 0। কেন বলেছে যে p পয়েন্ট p লাই অন x axis। এখন বলছে ইকুইডিস্টেন্স ফ্রম এত, তাহলে এখন p পয়েন্ট আমাদের এটা আলফা কমা 0 মেনে নিলাম এটা x axis, আর বাকি দুইটা পয়েন্ট আমি এখানে দিয়ে দিলাম ইচ্ছা মতো। আমি পয়েন্ট হিসেবে প্লট করলাম না, এখন প্লট না করলে চলবে। আর একটা মনে হয় y axis এর পারে আছে, যাতে থাকলো। তাহলে এই পয়েন্ট আছে 0 2, আচ্ছা এটা দিয়ে দিলাম। আর একটা পয়েন্ট b, যদি নেগেটিভ না কোথায় আছে জানি না, এটা দিয়ে দিলে হলো 6 4 b। তাহলে এই দুইটা ডিসটেন্স কত? ডিসটেন্স। তাহলে সব কি PA equals to PB, ইকুইডিস্টেন্সের কথা বলছে। তো চলো আমরা আগে মতো বের করে ফেলবো আলফা ভ্যালু। তাহলে ওকে, PA আলফা মাইনাস 0 হোল স্কয়ার প্লাস 0 মাইনাস 2 হোল স্কয়ার, PB আলফা মাইনাস 6 হোল স্কয়ার প্লাস 0 মাইনাস 4 হোল স্কয়ার, ইকুইডিস্টেন্ট। তাহলে ইকুইডিস্টেন্স যদি বলে তাহলে স্কয়ার করে দাও, এটা আলফা স্কয়ার, এটা 4 হয়। এটার অবস্থা কি দাঁড়াবে? এটা আলফা স্কয়ার মাইনাস 6 আলফা, 6 টু দা 12 আলফা 36, আর এটা হলো কত? 4 যা 16। এখন দেখো আলফা স্কয়ার চলে যায়, এটাই বেশি নিয়ে এসো। তাহলে 12 আলফা ইকুয়ালস টু, এটা যদি এখানে যায় তাহলে মাইনাস হয়, একটা 12 হয়, তাহলে 48। তাহলে আলফা ইকুয়ালস টু 12 দিয়ে ডিভাইড করলে 4। তাহলে অ্যানসার আমরা p পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেছি, কত সেটা? 4, 0। কোঅর্ডিনেট অফ পয়েন্ট p দেখো 4, 0। ওকে, পারবে তোমরা। এখন পয়েন্ট এত, ইকুইডিস্টেন্স ফ্রম এত, প্রুফ দ্যাট এত, এটা মানে একেবারে ইজি হয়ে যায়। তোমরা জাস্ট ডিসটেন্স করে দিলে তাহলে ওই কন্ডিশন সব কাটাকাটি যাওয়ার পর ওটা থেকে যাবে। এরপরে দেখো 21 বলছে প্রুফ দ্যাট xy ইকুইডিস্টেন্ট ইজ পয়েন্ট এত। চলো হ্যাঁ একটা একটা করে বাদ দিয়ে করি, বুঝছো? সব করা লাগবে, তোমরা একটু করো আর কি। ইকুইডিস্টেন্স বলছে, রিলেশনটা ক্রিয়েট করে ফেলো, ডিসটেন্স ইকুয়াল, আর নরমাল একটা ফিগার দিলেই চলবে। ওকে, 21 কে কে ইকুইডিস্টেন্স? x এটা দিলাম, xp xy
এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, এটা এ পয়েন্টটা কত 21 করতেছি আমরা, a প্লাস বি আর b মাইনাস a প্লাস বি b মাইনাস a প্লাস বি আর b মাইনাস a মাইনাস b এ b পয়েন্ট এটা a মাইনাস b কমা a মাইনাস b আর a প্লাস b a প্লাস b। এখন এই দুইটা পয়েন্টের ডিসটেন্স ইকুয়াল, এখন ইকুই ডিসটেন্স বলছে 21.x ইকুই ডিসটেন্স is of point a plus b, b minus a minus b আর তো prove that a bx equals to ay। হ্যাঁ এখন চলো আর কি, আর কিছু বললাম না যে here pa equals to কত pb, তাহলে pa এই যে রুট দিলাম p এর ডিসটেন্স x minus a minus b হোল স্কয়ার, আর এখন এখান থেকে এই যে অর্ডিনেটর ডিফারেন্স, অর্ডিনেটর ডিফারেন্স করে তার স্কয়ার করলাম, তাহলে y minus b plus a হয়ে গেল pa। এখন pb এর অবস্থা কি দেখি, আমি আমার সাউন্ড ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে তো, তাহলে কে ফোন দিচ্ছে? ওকে হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ ও হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ না 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 পারবে, পারবে সাবমিট করতে পারবে। হ্যাঁ হ্যাঁ পারে, অ্যান্সার না করে সাবমিট করতে পারবে। হ্যাঁ অ্যান্সার না করে সাবমিট করতে পারবে। হ্যাঁ সবগুলো অ্যান্সার সে নাও যদি করে তাও সে সাবমিট করতে পারবে, এটা সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা ওদের কাছে আপনাদের কাছে তো ফাইল শেয়ার করার কথা, পুরো ফাইলটা মার্কের যে ফাইলটা সেটা শেয়ার করার কথা তো গ্রুপে, তো শেয়ার করে নাই। ও আচ্ছা 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 দেখি আমি পরে, আমি এখন একটু ব্যস্ত আছি, আমি আবার আমি ওনার সাথে কথা বলে আমি দেখি আপনার এই ব্যাপারটা অন করে দেওয়া যায় কিনা। হ্যাঁ পার্সোনালি একটু করি। হ্যাঁ 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 আচ্ছা আমি দেখছি। আচ্ছা 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 ঠিক আছে, আমি এটা একটু অন করে দিতে বলবো, তাহলে আপনি সবটা একটু দেখতে পারবেন তখন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ সরি, এখন দেখো যে তাহলে এটা এখন এটা কি পিবিটা আমরা বের করতেছি ডিসটেন্স। এখন চলো এখন y থেকে এটা আবার মাইনাস হবে, y minus a minus b হোল স্কয়ার। এখন চলো স্কয়ার রুট করে দাও, স্কয়ার করে দিলাম, তাহলে রুটটা উঠে যাবে আমাদের, তাহলে x minus a minus b হোল স্কয়ার হলো, আর y minus b প্লাস a হোল স্কয়ার, আর এরপরে দেখো এটা অবস্থা হলো x স্কয়ার মাইনাস a প্লাস b এটার হোল স্কয়ার, আর পরে আসছে y মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন এই দুই দিকে ও x হবে, সরি কেসে দাও, ওই এখানে। আচ্ছা এখন চলো এটা একটু ক্যালকুলেশন করে দাও। এখন a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা করতে পারো, একটা এই পাশে নিয়ে দরকার নাই, হোল স্কয়ার ফর্মুলা a প্লাস b প্লাস c হোল স্কয়ার ফর্মুলা করে দাও। তাহলে দেখো x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab মাইনাস 2ax প্লাস ab হয়ে যায়, আর মাইনাস 2 ওকে 2bx। দেখো স্কয়ার বি স্কয়ার এটা আমরা করে দিলাম, যেহেতু দুইটাতে মাইনাস ছিল এজন্য দুইটা প্লাস হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। এখন এখানে আবার স্কয়ার করো, y স্কয়ার মাইনাস আচ্ছা প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab, তাহলে এখন মাইনাস হয়ে যাবে মাইনাস 2by মাইনাস 2by, এবার মাইনাস 2ab মাইনাস 2ab, আর এরপর এখানে আরেকটা আছে প্লাস 2ay
এটা শেষ, এখন এই পাশে গেলাম x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, ওকে, প্লাস তাহলে মাইনাস 2ab, তাহলে 2ax, ওকে, মাইনাস 2ab, আর এবার আছে প্লাস 2bx, আর এরপর আসো এটা হচ্ছে y স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এরপর আসো আবার কি মাইনাস 2 ay মাইনাস মাসে প্লাস 2ab, আর এখানকার আর একটা কাহিনী আছে লাস্টেরটা মাইনাস 2by। এখন দেখো x স্কয়ার এখানে একটা আছে, আর এখান থেকে একটা কাটা যায়, a স্কয়ার b স্কয়ার, এখানেও a স্কয়ার b স্কয়ার আছে, আর এখানে y স্কয়ার আছে, এখানে y স্কয়ার কাটা যায়, a স্কয়ার b স্কয়ার এখানেও চলে যায়। এরপর আরো কিছু যাবে, যত যায় কাটিয়ে দিই, ab আর ab চলে গেল কোথায়, মাইনাস ab, এ পাশেও একটা আছে, ab আছে এখানে একটা, আর এখানে একটা আছে, প্লাস ab মাইনাস ab চলে গেল। এখন আসো আর হ্যাঁ 2 2x কাটা যাবে -2 আছে, এই পাশে আছে 2x, কি এই পাশে আছে না, এই পাশেও আছে, এই পাশে একই আছে, তাহলে এটা কাটা যায়, এটা মাইনাস এটা মাইনাস, দুই পাশে ঠিক আছে। এবার আছে 2bx, কিন্তু এখানে তো প্লাস, এটা কাটা যাবে না, -2by হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, -2by না 2by আছে তাই না, মাইনাস 2by এখানে একটা আছে, এখানে একটা আছে, ওই যে উপরে আর এখানে হ্যাঁ হ্যাঁ গেছে কাটা। আর কি আছে এখানে, হ্যাঁ আর কিছু নাই তাই না, 2bx আর 2bx আর নাই, তাহলে বাকি কাজ শেষ আমাদের। তাহলে এখন এটা এপাশে নিয়ে আসো, তাহলে আচ্ছা ay আগে আছে মনে হয়, তাহলে এটা এপাশে নিয়ে আসলাম, তাহলে 4ay, না পূর্বে কি আছে জানি না, আমি 4ay এপাশে নিয়ে আসলাম, আর bx টা এপাশে নিয়ে গেলাম, bx এখানে গেল এখানে, তাহলে 4bx, তাহলে 4 বাদ দিলাম, কি প্রুফ করতে বলছে আমাদের, ay equals to bx, না bx equals to ay, একই কথা, তাহলে সব bx equals to ay, হ্যাঁ বা সহজ যা হবে, ঠিক আছে। দেখো এসে কাজ ছিল, ছোট একটা ম্যাথ আর কি, ওকে। এরপর বলছে প্রুফ দ্যাট এত আর দা আর অন দা সার্কেল কোঅর্ডিনেট হুজ সেন্টার এত। এখন যদি কোনো পয়েন্টগুলো যদি একটা কি কোনো একটা ফিক্সড পয়েন্টে থেকে ফিক্সড ডিসটেন্সে থাকে, তাহলে অবশ্যই বলতে পারবো লাই অন এ সার্কেল। হ্যাঁ পয়েন্টটা একটু দেখাই দিই, 22 এখন খেয়াল করো, ওকে, একটা সেন্টার দেওয়া আছে সি সেন্টার অফ এ সার্কেল, তো বলছে যে হুজ সেন্টার ইজ কত 32। এখন বাকি অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, কয়টা পয়েন্ট দেওয়া আছে, 3টা না 4টা, যা দেওয়া দিল 4টা পয়েন্ট দেওয়া আছে, ওকে, এখানে 8টা দিলাম। প্রথম পয়েন্ট আছে কত, ওকে, ওখানে এখানে -1, আর বি এটা দিয়ে দিলাম, বি একটা পয়েন্ট দিলাম, সেটা হচ্ছে 6 4 6 minus 2 সি 6 - 2 7 - 1 আচ্ছা ডি এখানে একটা পয়েন্ট দিলাম, ডি 2 0, -2। এখন দেখো সি এটা অবশ্য দেওয়া ঠিক হয়নি, সি একবার দিয়েছি, এটা এবিসি দিলাম। হ্যাঁ এখন দেখো যদি আমার ডিসটেন্স যদি ইকুয়াল হয়, সেন্টার থেকে এই পয়েন্টগুলোর ডিসটেন্স যদি ইকুয়াল হয়, তাহলে আমরা বলতে পারবো লাই অন এ সার্কেল, -1 5 6 2 আর 7 - 1 আর লাস্ট ওয়ান আছে 0 - 2। তাহলে এখন দেখো যে ডিসটেন্স যদি আমরা পেয়ে যাই d1, আমরা ডিসটেন্সগুলো ডিনোট করতে পারি d1 d2, ডি তে ব্র্যাকেটে কি লেখা d 0 আর -2, 0 আর 0, -2, এটা 0 -2। এখন চলো তাহলে 20, আমরা 22 করতেছি এখন, হ্যাঁ 22। এখন বলছে লাই অন এ সার্কেল, তাহলে এখন আমাদের এই ডিসটেন্সগুলো দেখবে ইকুয়াল হবে। যদি কোনো একটা পয়েন্ট থেকে যে ডিসটেন্সগুলো আমরা বের করব, ডিসটেন্সগুলো যদি লেন্থ ইকুয়াল হয়, তাহলে আমরা বলবো যে পয়েন্ট এত লাই অন এ সার্কামফারেন্স অফ এ সার্কেল। সার্কেল মানে কিন্তু সার্কামফারেন্স অফ এ সার্কেল। তাহলে এখন দেখো যে সিএ কত, ওকে 3
প্লাস 1 হোল স্কয়ার, আর এটা হচ্ছে 2 মাইনাস 5 হোল স্কয়ার। তাহলে আমরা কত পেলাম 3, তাহলে 3√2 এত ইউনিট। একবারে দিয়ে দিলাম আমি, না কি হলো আমি দেখিনি, সরি। এটা হচ্ছে কত 4 হচ্ছে, 4 স্কয়ার 16 আর এটা হচ্ছে 9, তাহলে 25, তাহলে 5 এত ইউনিট। এরপরে সিবি, তাহলে ডিসটেন্সটা কত হচ্ছে আমাদের আবার 3 মাইনাস 6 হোল স্কয়ার, 2 প্লাস 2 হোল স্কয়ার। ওকে, এটা 5 হবে ইউনিট। সিবি এবার আছে সি, সি হচ্ছে 3 মাইনাস 7 হোল স্কয়ার, তার মানে 4, আর 2 প্লাস 1 হোল স্কয়ার। এখন দেখো 2 প্লাস 1 হোল স্কয়ার হলো, এটারও একই হবে 5 ইউনিট। এরপর আসো সিডি, সিডি ওকে 3 মাইনাস 0 হোল স্কয়ার, 2 প্লাস 2 হোল স্কয়ার, মাইনাস মাইনাস প্লাস হবে। তাহলে এখন এই ডিসটেন্সও একই, দেখবো 5 ইউনিট হলো। তাহলে এখন সব গিভেন কি 4 পয়েন্টস এত তো দ্য ভার্টিসেস হবে, হ্যাঁ ভার্টিসেস হবে সার্কেল 4 পয়েন্টস এত তো লাই অন এ সার্কেল। তাহলে সো given 4 points, so the given 4 points গুলো লেখো, -1 5 6 -2 7 -1 and 0 -2 lie on a circle whose center is কত 3 show the fruit, যা বলে তাই লিখে দিও, হ্যাঁ show the fruit যা হয়েছে তাই। এখন চলো এটা গেল, এরপরে চলো যে পরের গ্রুপে গেলাম। বলছে যে সেন্টার and radius respectively এত এত, okay, and midpoint midpoint of belongs to chord এত, show that length of chord এত। এটা সার্কেলের কাহিনী দেওয়া আছে, সব সেন্টার দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, chord-এর মিড পয়েন্ট দেওয়া আছে, লেন্থ অফ chord বের করতে হবে, লেন্থ অফ chords। স্যার আপনার ক্লাসের ভিডিওগুলো আপনি স্যার আপনি নতুন চ্যানেলে দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি তো, 11 এ দিচ্ছি, দেখো 11 এ খোঁজ নেবা, জোর ম্যাথমেট 11 and 12 এখানে খোঁজ নিতে হবে, কিন্তু কারণ রেকর্ডগুলো আমি ওখানে পাঠাচ্ছি। হ্যাঁ এখন চলো 23 তে দেখো বলছে যে একটা সার্কুলার কাহিনী বলছে, সেন্টার বলা আছে আর একটা কোয়াড এবি, হ্যাঁ এর মিড পয়েন্ট দিছে, কোয়াডের মিড পয়েন্ট বলছে। ওকে, বলছে যে রেডিয়াস, সেন্টার এন্ড রেডিয়াস হবে সার্কেল, সেন্টার আছে 11.2 আর রেডিয়াস আছে 10, ও এটা 10, এটা আছে 10 ইউনিট। আর বলছে মিড পয়েন্ট অফ দ্য কর্ডের মিড পয়েন্ট এটা কত 2 -1, এটা এখন এই যে এখন লেন্থ অফ কর্ড বলছে, মিড পয়েন্ট অফ দ্য কর্ড এত। তাহলে ওকে, মিড পয়েন্ট অফ এ কর্ড কি পারপেন্ডিকুলার টু দ্য কর্ড, এখন পারপেন্ডিকুলার টু দ্য কর্ড হয়ে যেত মিড পয়েন্ট, লেট D 2 -1 B the midpoint of the chord AB chord and midpoint এটা, here center of the circle এত, here center of the circle C 11.2। এখন দেখো যে তাহলে এটা তো মিড পয়েন্ট and radius
রেডিয়াস এসি ইকুয়ালস টু 10 ইউনিট। এখন চলো তো, যেহেতু মিড পয়েন্ট এত, তাহলে সব সিডি পারপেন্ডিকুলার টু মিড পয়েন্ট আর সেন্টার জয়েনিং লাইন পারপেন্ডিকুলার টু দ্য কর্ড, পারপেন্ডিকুলার টু দ্য কর্ড, এটা তো তোমরা পড়ছো যে পারপেন্ডিকুলার টু দ্য কর্ড। তাহলে এখন যেটা পারপেন্ডিকুলার পিথাগোরাস অ্যাপ্লাই করব আমরা, করে এই লাইনটা পাবো। এখন বলো তো সিডি লেন্থ কত? সো সিডি লেন্থ অফ সিডি কত হচ্ছে? 11 minus 2 whole square plus 2 plus 1 whole square। তাহলে 11 থেকে 9 81 plus 9 সব মিলে কত? 99। দেখো তো সিডি 81 4 ও 3 9, ঠিক আছে। তাহলে এত ইউনিট। এখন দেখো ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এডিসি। ওকে, তাহলে ওকে, সো পিথাগোরাস থিওরাম এসি স্কয়ার ইকুয়ালস টু এডি স্কয়ার আর প্লাস সিডি স্কয়ার অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম। তাহলে এটা আছে 10 দিয়ে দিলাম 100, 10 স্কয়ার গেল, আর এটা এডি, আর এটা আছে কত? সিডি কত? 90, তাহলে √90, তাহলে স্কয়ার হয়। তাহলে ক্যালকুলেশন করলে 190 মাইনাস হলো, তাহলে এডি স্কয়ার ইকুয়ালস টু 10 থাকে। তাহলে এডি যদি 10 থাকে তাহলে কত? দিস ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি, তাহলে এবি লেন্থ পেয়ে যাবো আমরা। তাহলে সো এডি ইকুয়ালস টু √10, তাহলে সো এবি 2 into এডি 2 √10 প্রুফ। অবশ্য প্রুফ করতে বলছে আমাদের। পরের ম্যাথটা দেখো একই টাইপের। হ্যাঁ বলো। 10 স্কয়ার ইকুয়ালস টু 80 স্কয়ার প্লাস যাই হোক, এরপরে তো 80 স্কয়ার, তারপরে 10 এর স্কয়ারটা কোথায় গেল? 10 স্কয়ার আমি এক ঠিক করে দিছি, এটা 100 তো 100 আর এটা 90 হয়, বুঝতে পারছো? এটা 100 আর 90, বুঝছো? এই যে এটা 100, এটা 90 নিয়ে আসলাম, তাকে 10 ওইভাবে করছি। হ্যাঁ, এখন তো দিন দিন বড় হচ্ছে, এখন তো ক্যালকুলেশনটা মনে করো যে যত তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করা যায়। তাহলে বুঝতে পারছো? আমি 10, এই যে 100 মাইনাস 90 10 থাকে, তাহলে 10 রুট করে দিলাম, তাহলে এখন এটা হলো, ঠিক আছে? আর যেহেতু এবি পাওয়ার মিড পয়েন্ট ডি, তাহলে ওকে 2 into এডি, তাহলে ওকে আমরা এটা দিয়ে দিলাম, প্রুফ করতে বলছে এটা। পরের ম্যাথটা কি অবস্থা? একই ধরনের মনে হয় 24, আমি শুধু ফিগারে বসাবো, আমি সব কিছু আর করবো না। রেডিয়াস অফ এ সার্কেল 5, সেন্টার এত। ওকে, ফাইন্ড দ্য লেন্থ অফ কর্ড বাইসেক্ট। এখন বুঝতে পারছো? বাইসেক্ট আর মিড পয়েন্ট একই কথা। আমি পুরোটা লিখতেছি না, আমি এই জায়গাগুলো চেঞ্জ করে দিলাম। ঠিক আগের ম্যাথটাই। সেন্টার আছে কত? সেন্টার আছে 5 3, রেডিয়াস আছে এটা 5, রেডিয়াস 5। হ্যাঁ, চলো আমরা সামনের দিকে আগাই তাহলে। এখন পরেরটা আর কি? মিড পয়েন্টটা বলেছে কত?
সেন্টার এটা মিড পয়েন্ট, অর্থাৎ বাইসেক্ট আর মিড পয়েন্ট একই কথা। বাইসেক্ট আছে কত 32, এটা আছে ডি পয়েন্ট হলো 32, ঠিক আগের মতো কর্ডের লেন্থ বের করতে বলছি। দেখো আমি সব কিছু চেঞ্জ করে দিয়েছি, এখন কর্ডের লেন্থ অফ কর্ড বের করতে বলছি। একই ম্যাথ, একই রকম সব কিছু, দেখো কোনো চেঞ্জ নাই। একই টাইপের। পরের ম্যাথটা 24 নাম্বার, আমার কি করা লাগবে দেখো। হ্যাঁ, কর্ডের লেন্থ সবই দেওয়া আছে দেখো। 24 করো, দেখো যে লেন্থ অফ কর্ড, ওকে, লেট দ্য লেন্থ অফ কর্ড আছে এবি, তারপরে মিড পয়েন্ট অফ দ্য কর্ড ডি এত, রেডিয়াস এত, সেন্টার এত, ব্যাস পিথাগোরাস আবার অ্যাপ্লাই করো, তুমি এটা পেয়ে যাবে। কারণ এই লেন্থটা পাবা তো, যে সিডি লেন্থ, এটা পেয়ে যাওয়ার পরে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এটা পাবা লেন্থ অফ কর্ড। তাহলে আমি কি এটা পাস করতে পারি বলো? লেন্থ অফ কর্ড বের করতে বলছি। স্যার পাস করেন। আচ্ছা পাস করলাম, কারণ দুই একটা পাস করতে হবে, না হলে হয় না। আচ্ছা এখন দেখো যে 25 কোঅর্ডিনেট অফ পয়েন্টস, পয়েন্ট 3, sorry, coordinate of point 3 and which 4 units away from eto, find the abscissa. এখন let the point be eto, abscissa of the point eto, okay, 20 কত 5 4 ছিল 25 দেখো। তাহলে এখন ওই যে শুধু আলফাটা ধরে নিলেই হয়ে গেল, আলফার ভ্যালুটা বের করে নিলেই শেষ। কোঅর্ডিনেট বলেছে, দেওয়া আছে অ্যাবসিসা বের করতে বলেছে। ওকে, let the abscissa be alpha, abscissa 25, let abscissa of the point B কত alpha, তাহলে সব the point কত হচ্ছে alpha, 3, কারণ অর্ডিনেট বলে দিয়েছে 3। এখন ডিসটেন্স বলেছে যে একটা পয়েন্ট থেকে তার ডিসটেন্স 4 ইউনিট, তাহলে ওকে ডিসটেন্স ফ্রম এত টু এত ইজ 4 ইউনিট, তাহলে সব ডিসটেন্স অফ আলফা 3 ফ্রম কত, একটা পয়েন্ট দেওয়া আছে, ফ্রম দ্য পয়েন্ট 53 ইকুয়ালস টু, তাহলে এখন ডিসটেন্সের ফর্মুলাটা বের করো। তাহলে আলফা মাইনাস 5 হোল স্কয়ার, আর এখানে কত হচ্ছে, এখানে 3 মাইনাস 3 0 হলো। খেয়াল করো, আলফা মাইনাস 5 স্কয়ার, তোমরা কিন্তু স্কয়ারটা কেটে দিবে না, স্কয়ার রুটটা কেটে দিলে একটা পয়েন্টে প্রবলেম হতে পারে। তাহলে ডিসটেন্স কত বলছে 4 ইউনিট, তাহলে এটাকে ভাঙাই ফেলবে এখানে পুরোটা, আলফা স্কয়ার মাইনাস 10 আলফা আর প্লাস 25, তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন আলফা স্কয়ার মাইনাস 10 আলফা প্লাস 25 ইকুয়ালস টু 4। অনেক সময় অনেকেই স্কয়ার এটা কেটে দেয়, তাহলে তখন দেখবা যে একটা ভ্যালু আসে আর একটা ভ্যালু থাকে না। তাহলে আলফা স্কয়ার মাইনাস 10 আলফা প্লাস 25, এটা হয় 16 এর ভার্সন 9 হয়। আলফা স্কয়ার মাইনাস 10 আলফা প্লাস 9 ইকুয়ালস টু 1, 9 on the 9, তাহলে আলফা মাইনাস 9 আলফা মাইনাস 1 ইকুয়ালস টু, তাহলে সব আলফা ইকুয়ালস টু 9 or আলফা ইকুয়ালস টু 1, তাহলে आंसर সেই অ্যাবসিসা 9 or 1। দেখো, তবে যদি কোনো কারণে এখান থেকে কেটে দিব ফেলছো, যদি মনে করো যে না স্যার আমি এই জায়গা কেটে রাখবো, তাহলে কিন্তু একটা ভ্যালু পাবে, দুটো পাবে না। 25 গেল, দেখো যে ডিসটেন্সের কথা বলে আলফাটা বের করতে বলছে, কারণ অর্ডিনেট বলে দিয়েছে, অ্যাবসিসা বের করতে বলছে। 26 আবার একই অর্ডিনেট অফ দ্য পয়েন্ট এত 4 ইউনিট, এটা পারবা, পাস করলাম আমি। 27 অর্ডিনেট অফ দ্য পয়েন্ট ইজ ডাবল অফ অ্যাবসিসা, ওকে, 27টা করলাম, তাহলে ডাবল অফ অ্যাবসিসা 27 এর ডাবল অফ অ্যাবসিসা, অর্ডিনেট ইজ দ্য ডাবল অফ অ্যাবসিসা। তাহলে অ্যাবসিসা যদি আমি ধরি তাহলে অর্ডিনেট পাবো, ওকে 27
27 আর ডিসটেন্স কথা বলছে ফ্রম এত ডিসটেন্স ফ্রম এত root 10 unit abscissa ordinate is of a point is double of abscissa তাহলে abscissa alpha ধরো let the abscissa b alpha তাহলে ordinate কত হবে তাহলে so ordinate equals to কত হ্যাঁ ordinate equals to twice alpha ডাবল হবে হ্যাঁ twice of abscissa double of abscissa তাহলে so the point কত হচ্ছে তাহলে alpha twice alpha তাহলে so distance of alpha twice alpha from হ্যাঁ from পয়েন্টটা কত এখন দেখো তো okay from the point 27 from the point আছে 3 4 আর 4 3 আর root 10 4 3 তাহলে equals to তাহলে আমরা কত পাবো এখন alpha minus 4 whole square আর 2 alpha minus 3 whole square equals to okay থাক তাহলে according to condition হ্যাঁ according to condition এটা equals to কত হবে বলো alpha square 4 alpha alpha plus 4 আচ্ছা যাক পরে দেখি হ্যাঁ এটা whole square 2 alpha minus 3 whole square equals to root 10 এখন আমরা স্কয়ার ভাঙাই দেব সাথে এগুলো ভাঙাই দাও alpha square 8 alpha plus 16 plus এটা কত 4 alpha square minus 12 alpha plus 9 equals to 10 স্কয়ার করলাম স্কয়ার এই হোল স্কয়ার গুলো ভাঙাইও দিয়েছি আমরা তাহলে এটা কত হচ্ছে এটা 5 alpha স্কয়ার এটা minus 20 alpha ঠিক আছে আর এটা হলো কত 25 নাকি 25 equals to এখন 5 দিয়ে ডিভাইড করলাম alpha স্কয়ার এটা এক মিনিট ওয়েট হ্যাঁ ইয়েস এটা সে 25 আর এখান থেকে 15 ইয়েস থ্যাংক ইউ আর 10 এই পাশে আসলাম 25 থেকে 10 মাইনাস হবে এখন চলো তাহলে এটা সে 3 হয় equals to 0 এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন যদি করি হ্যাঁ তাহলে কি 3 আর 1 হয় তাহলে অ্যাক্সিস আর অর্ডিনেট রিলেশন তো ডাবল আমরা অ্যাক্সিস আর পেয়ে যাচ্ছি তাহলে আর আলফা মাইনাস 3 আর একটা আছে আলফা মাইনাস 1 এই ফ্যাক্টরাইজ এটা করে ফেলো 3 আর 3 ঠিক আছে তাহলে সো আলফা ইকুয়ালস টু 3 আর আলফা ইকুয়ালস টু মাইনাস 1 সরি 1 মানে এত ইকুয়ালস টু 0 এত ইকুয়ালস টু 1 3 টাইপ এসে নিয়ে আসলাম তাহলে এই পয়েন্ট আলফা তো পয়েন্ট আলফা তাহলে आंसर ও এত কিছু দিয়ে ভালো হবে তাহলে आंसर আমরা কি পাবো কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট একটা সে 3 আলফা আর একটা ছিল টুয়াইস আলফা তাহলে ওকে 3 তাহলে আরটা পাবো 6 আর ওয়ার কি 1 আর 3 1 আর 2 যখন আমরা 3 পেলাম তখন কত হলো 6 আর এরপর যখন 1 দিলাম তখন আমি কত পেলাম 1 তাহলে এটা 2 তাহলে দুটো आंसर এটা দেখো তো আপনি এমনি आंसर লিখে দিলে হবে ওই आंसर লিখে দিলে হবে বুঝছো এখন একটু উপর ক্লাসে উঠে গেছে বুঝছো এখন আর অত ডিটেইলস লেখা লাগবে না ওই লিখবা এরকম লেখা লাগবে না অ্যাবসিস এত দেন অরিজিনাল তো যে ইফ অ্যাবসিস কি আলফা ইকুয়ালস টু 3 দেন অর্ডিনেট এত অ্যাবসিস 1 দেন অর্ডিনেট পয়েন্ট এত কিছু লিখে পারবো না বুঝছো সেই লেভেল আর নাই এখন শুধু ম্যাথ করতে হবে ম্যাথ মাংস থাকবে না হাড় ঠিক আছে কারণ অত যদি লিখতে যাও তাহলে তুমি টাইম করে রিভিশন তো দিতে হয় বারবার ইন্টারনেট বইটা না বারবার রিভিশন দিতে হয় আর দেখবা যে এই পড়ছো এই ভুলছো যার ফলে এখানকার ম্যাথ বইয়ে এত ম্যাথ দিয়ে রাখছে চিন্তাই করে পারবা না
ওকে 28 বলছে পয়েন্টার তো কোঅর্ডিনেট অফ টু ভার্টিসেস অফ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ থার্ড ভার্টেক্স 28 এ গেল 28 থার্ড ভার্টেক্স ইকুইল্যাটারাল তো তাহলে সাইডগুলো লেন্থ ইকুয়াল করে আমরা করব আচ্ছা আমি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ড্র করলাম আন্দাজে বুঝছো যদিও x অ্যাক্সিস y অ্যাক্সিস এর উপর আছে হ্যাঁ আচ্ছা ABC এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল একটা হলো কত 0 -4 ঠিক আছে থাক আর একটা আছে 04 04 হ্যাঁ 04 ঠিক আছে একটা আছে 0 -4 আর একটা হলো 04 আর থার্ড ভার্টেক্স আলফা বিটা এখন তো রিলেশন আমাদের আছে যেটা এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তাহলে আমরা এই লেন্থে বের করব এখন এটা আর এটা ইকুয়াল করব অথবা এটার সাথে এটা ইকুয়াল করব আবার কি এটার সাথে এটা ইকুয়াল করব ক্যালকুলেশন করে দাও শেষ ঠিক আছে তাহলে ABC ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল থার্ড ভার্টেক্স let third vertex see alpha beta let the third vertex BC alpha beta ওকে তাহলে এখন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হলে আমরা এইভাবে ক্যালকুলেশনগুলো করতে পারবো তাহলে সব ঠিক বল আচ্ছা আর BC cos to AB বলতে পারবো ট্রায়াঙ্গেল তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তাহলে এটার সাথে এটা ইকুয়াল করতে পারি আর যদি খুব সমস্যা হয় তাহলে এটার সাথে এটা ইকুয়াল করলে বেশি সুবিধা পাবো আমরা প্রথমত BC এর সাথে কি AC দিলাম দিলে একটু বেশি সুবিধা পাওয়া যাবে একবারে একটা ভ্যালু পেয়ে যাবো আমরা তাহলে এখন এই দুটাকে ইকুয়াল করলাম তাহলে চলো ইকুয়াল করবো এই দুটা তাহলে BC মানে কত এই যে দেখো ওয়াও তাহলে আলফা -4 আর আলফা -0 হোল স্কয়ার প্লাস ওকে বিটা -4 হোল স্কয়ার আবার এসি তে যখন যাব একই আলফা -0 হোল স্কয়ার প্লাস বিটা +4 হয়ে গেল হোল স্কয়ার তারপর সুবিধা একটু পাওয়া গেছে যে দ্রুত ভ্যালু পেয়ে যাবো আমরা স্কয়ার করে দাও এটা আলফা স্কয়ার হলো আর এটা আছে বিটা স্কয়ার -8 বিটা +16 আলফা স্কয়ার বিটা স্কয়ার +8 বিটা 16 দেখো এই গেছে আলফা স্কয়ার চলে গেল বিটা স্কয়ার চলে গেল 16 বিদায় নিল এটা এই পাশে নিয়ে আসো কত হয় আচ্ছা যা বাইরে পাশে নিলাম সমস্যা নাই আচ্ছা -16 বিটা ইকুয়ালস টু 16 দিয়ে ডিভাইড করো -16 দিয়ে বিটা ইকুয়ালস টু 0 হয় -16 দিয়ে 0 নিচে দিলাম তাহলে 0 হয়ে গেল তাহলে বিটা 0 হয়ে গেছে আমরা এখন যে কোনো একটা দিয়ে ক্যালকুলেশন করো সমস্যা নাই তাহলে এন্ড থার্ড ভার্টেক্সে বিটা পেয়ে গেছি এন্ড আমরা দিলাম BC ইকুয়ালস টু BC আর AB দিলাম চলো তাহলে এখন আসো যে আমরা BC আসছে তাহলে আমরা রুট ওভার কত আলফা -0 হোল স্কয়ার আর প্লাস বিটা -4 হোল স্কয়ার আর ইকুয়ালস টু রুট ওভার এই দুটো ডিসটেন্স হবে 0 -0 হোল স্কয়ার আর ওকে -4 হোল স্কয়ার এখন বিটাটা 0 বসাই দিলাম তাহলে আলফা স্কয়ার প্লাস আবার রুটটা করে দিলাম স্কয়ার করে দিলে রুট চলে গেল দুই পাশে স্কয়ার করে দাও স্কয়ার করে দিলে রুটটাও চলে গেল ওকে এখন এখানে বিটা মানে কত বসাবো 0 -4 এর হোল স্কয়ার দিলাম এটা তো গেল এটা 864 হলো দেখো এটা কত হচ্ছে -8 স্কয়ার করলে 64 আর আলফা স্কয়ার থাকলো এখানে আর আলফা স্কয়ার প্লাস এটা স্কয়ার করলাম 4 16 ইকুয়ালস টু 64 ওকে 64 সাইড চেঞ্জ করে নিয়ে যাও দেখো আলফা ভ্যালু পাবো আলফা দুইটা ভ্যালু হচ্ছে কারণ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তো এই পাশেও হয় সি পয়েন্টে এই পাশেও যেতে পারে সি পয়েন্টে মানে দেখো যে ইকুইল্যাটারাল হতে পারে দুইটা হতে পারে সবসময় তাহলে ওকে আর ওকে তাহলে আলফা স্কয়ার ইকুয়ালস টু 48 হয় 16 এই পাশে দিলাম 48
48 আলফা ইকুয়ালস টু তাহলে প্লাস মাইনাস 48 আছে 16 ইনটু 3 তাহলে আর আলফা ইকুয়ালস টু 4 রুট 3 প্লাস মাইনাস তাহলে অ্যানসার আমরা পেলাম এটা থার্ড ভার্টেক্স the required third vertex okay plus minus 4 root 3 and comma 0 that means একটা আছে প্লাস আর একটা মাইনাস অর্থাৎ দুইটা পয়েন্ট পাবো আমরা দুই দিকে দুইটা পয়েন্ট পাবো ওকে চলো দেখো যে তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 4 root 3 comma 0 এটা হয় আর একটা আছে কত মাইনাস 4 root 3 comma 0 এদিকে একটা পাবো এদিকে আরেকটা পাবো দুই দিকে দুইটা পয়েন্ট পেয়ে যাবো আমরা বুঝতে পারছো এটা আছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ওকে এরপরে চলো তাহলে এস অবস্থা তাহলে আজকে এই পর্যন্ত থাক হ্যাঁ পরের দিন আমরা পরের গ্রুপ থেকে পরে বাকিটুকু করে দেবো ইনশাআল্লাহ ওকে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম একটু প্র্যাকটিস করতে থাকো বাসায় ওয়ালাইকুম আসসালাম একটু প্র্যাকটিস চালাতে থাকো আমি যে তোমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে এটা কিন্তু এখন ওই যে 11